করব, কিন্তু কেউ এখন পর্যন্ত সচিবালয় যাওয়া বন্ধ করতে পারি না। জুলাই বিপ্লব তো আমার রিকশাওয়ালা মামারও, এই আমার রিকশাওয়ালা মামারও এই জুলাই অভ্যুত্থান, এটা তো কেউ চুরি করতে পারে না, কেউ তো এককভাবে এটা দখল করতে পারে না। একটা বছর পার হয়ে গিয়েছে, আমরা জুলাই অভ্যুত্থানে সকলেই অংশগ্রহণ করেছিলাম, আমাদের সকল শ্রেণী পেশার মানুষ আমরা অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমার মেইন কথাগুলোই হচ্ছে গিয়ে আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে, এখানে আপনারা অনেকগুলো লাশ দেখতে পাচ্ছেন, আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আজকে একটা বছর হয়ে গেছে, কিন্তু ইন্টারিম কোনো ধরনের বিচার করতে পারছে না, কোনো ধরনের সংস্কার করতে পারছে না, ইভেন তারা এখন পর্যন্ত ঘোষণাপত্রটা দিতেও তালবাহানা করছে। আমার প্রশ্ন হচ্ছে, এতগুলো লাশের উপর দাঁড়িয়ে ইন্টারিম আছে বসে আছে, তারা এই শহীদ এবং আহত ভাইদের প্রতিনিধিত্ব করছে না, তো তারা কার প্রতিনিধিত্ব করছে? এটা আমার প্রশ্ন ইন্টারিমের কাছে। সো ইন্টারিম যদি এরকম তালবাহানা করে, তারা বারবার বলতেছে তারা সংস্কার করবে, তারা ঘোষণাপত্র দিবে, তারা এটা করবে, তারা সেটা করবে, কিন্তু তাদের আমি কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখছি না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বিভিন্ন ধরনের রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কথা বলছে, তারা ঐক্যমতে আসতে পারছে না, ঠিক আছে আসতে পারছে না, তাহলে এতগুলো যে লাশের উপর দাঁড়িয়ে আপনারা বসে আছেন, আপনারা দেখেন তারা কি প্রশ্ন করছে। আমি মনে করি যে আমার ভাইয়েরা যদি আজকে বেঁচে থাকতো, তারা এই ধরনের প্রশ্ন করত যে তাদের লাশের উপর দাঁড়িয়ে তাদের এখনো কেন বিচার আপনারা করতে পারছেন না, তাদের এখনো কেন বিচার হয়নি, কেন এখনো পর্যন্ত ঘোষণাপত্র নিয়ে তালবাহানা করছে, কেন এখনো পর্যন্ত আমরা ঘোষণাপত্র হাতে পাইনি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমার ভাইয়েরা, আমার শহীদ ভাইয়েরা তো দেশদ্রোহী হতে পারে না, তারা বীর, তারা তাদের সেই মর্যাদাটা দিতে হবে, বীরের মর্যাদা। তো সেই অনুযায়ী আমি মনে করি যে আমার ভাইদের জন্য হলেও ঘোষণাপত্রটা দেওয়া উচিত, ইন্টারিমের তালবাহানা বন্ধ করা উচিত। আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল এবং শহীদ হয়েছে, তারা একটা নীরব প্রশ্ন করছে যে তারা যদি হয়তো বেঁচে থাকতো, তারা এই ধরনের প্রশ্ন করত যে বিচার কোথায়, সংস্কার কোথায়, ঘোষণাপত্র কোথায়। সকল দল মত পেশার সকলকে ইনভাইট করেছি, আর এই আন্দোলনে যারা যারা অংশগ্রহণ করেছে আমরা সবাইকে আমি ইনভাইট করেছি, বাট তারা কেউ আসেনি, হয়তো তাদের লিয়াজু মেনটেন করতে হবে দেখে তারা আসেনি, বা তারা তাদের সিন্ডিকেট ভেঙে আসতে পারেনি। আমি তো বলবো আমার এই প্রতিবাদটা যৌক্তিক প্রতিবাদ, আমি কোনো রোড ব্লক করছি না, আমি কোনো জনদুর্ভোগ তৈরি করছি না, আমি এখানে একটা নীরব প্রতিবাদ জানাচ্ছি। আমার ভাইয়েরা যদি বেঁচে থাকতো হয়তো এই ধরনের প্রতিবাদই করতো, তাদের এক বছর পার হয়ে যাওয়ার পরেও তাদের বিচার হয়নি। আমি এখানে ইনভাইট করেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের সকলকে, আমি সকল রাজনৈতিক দলের সবাইকে ইনভাইট করেছিলাম। আমি বলবো যে জুলাই আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছিল, এখানে শুধুমাত্র এই আওয়ামী লীগের দোসরকে নামানোর জন্য যত ধরনের রাজনৈতিক দল বলেন বা সাধারণ ছাত্র জনতা বলেন, রিকশাওয়ালা মামা থেকে শুরু করে সবাই, এই মানে শ্রমিক শ্রেণী থেকে শুরু করে সবাই এখানে অংশগ্রহণ করেছিল। এই আন্দোলনটা তো, এই জুলাই অভ্যুত্থান তো বা এই জুলাই বিপ্লব তো আমার রিকশাওয়ালা মামারও, আমার রিকশাওয়ালা মামারও এই জুলাই অভ্যুত্থান, এটা তো কেউ চুরি করতে পারে না, কেউ তো এককভাবে এটা দখল করতে পারে না।